নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বেসনের বরফি। আর এই বরফিগুলো কিন্তু আমি মাত্র 1 কাপ বেসন দিয়ে তৈরি করেছি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমি কি করে এই বরফিগুলো তৈরি করলাম। তো বন্ধুরা, প্রথমেই আমি ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে ঘি। এই ঘিয়ের মাপটা বড় চামচে 3 চামচ হবে। ঘিটা ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন। বন্ধুরা, গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতেই রাখতে হবে, কোনোভাবে কিন্তু হাইতে দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি বেসনটাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালোভাবে বেসনটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, বেসনের রঙটাও কিন্তু বদলে গেছে আর ঘিয়ের সঙ্গে বেসন খুব ভালোভাবে মিশে গেছে। আর বেসনের মিশ্রণটা দেখুন এইভাবে জমাট বেঁধে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আসলেই কিন্তু বুঝে নিতে হবে বেসনটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে দুধ। এই দুধটাকে কিন্তু আমি আগে দিয়ে জাল দিয়ে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। তো বন্ধুরা, এই উপকরণগুলো দেওয়ার পরে ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম শুরু থেকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, কখনোই হাইতে রাখা যাবে না। দুধ দেওয়ার পরে খুব ভালোভাবে আমি বেসনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি। যদি আপনারা মনে করেন যে আপনারা গোটা চিনি ব্যবহার করবেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। তারপরে দিয়ে দিলাম 4টে থেতো করা এলাচ আর সামান্য পরিমাণে একটু নুন। এগুলো দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এভাবেই মেশাতে থাকবো। তো বন্ধুরা দেখুন, চিনি দেওয়ার পর চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে। যেহেতু আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছিলাম, গলে যেতে খুব বেশি সময় লাগেনি। আর মিশ্রণটা দেখুন ঠিক এই রকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। তখনই কিন্তু বুঝে নিতে হবে বরফি তৈরি করার জন্য বেসনের মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে একটা স্টিলের থালার মধ্যে আমি খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা অবশ্যই ঠিক এই রকমভাবেই করবেন। ভালোভাবে ঘি ব্রাশ করে নেওয়ার পর এবার বেসনের মিশ্রণটা আমি এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। বেসনের পুরো মিশ্রণটা নেওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, তারপরে মেখে নেবেন। ভালোভাবে মেখে নিলে বরফি তৈরি করতে খুব ভালো হবে আর বরফিগুলো খুবই ভালো হবে। কারণ এর মধ্যে যদি কোনো ডলাভাব থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু বরফি একদমই ভালো হবে না। ভালোভাবে মেখে নেওয়ার পর এইভাবে আমি হাতের সাহায্যে চেপে চেপে নিয়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে চৌকো শেপ করে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবেও আপনারাও করে নেবেন। এবার এই বরফিগুলো আরও খেতে সুস্বাদু করার জন্য আমি ওপর দিয়ে কিছু কোচানো ড্রাই ফ্রুট দিয়ে দেব। এর মধ্যে আমন্ড, কাজু বাদাম আর কিশমিশ আছে। এগুলোকে আমি এর ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এতে কিন্তু এটা আরও খেতে ভালো লাগবে। বরফির মধ্যে যখন এইরকম ড্রাই ফ্রুটের কোচানো অংশ পড়বে মুখে, তখন কিন্তু এটা খেতে আরও ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে চারমগজ। তো বন্ধুরা, এটা যদি আপনারা স্কিপ করতে চান তাহলে কোনো অসুবিধা হবে না, আপনারা চাইলে না দিতেও পারেন। এটা দেওয়ার পরে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে এবার ওপর দিয়ে এইভাবে চেপে চেপে নেব, যাতে এটা এর মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। তো বন্ধুরা, এবার এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য। যদি আপনাদের কাছে ফ্রিজ না থাকে তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই, এমনি ঘরের মধ্যেই রেখে দেবেন 1 ঘন্টার জন্য, তাহলেই কিন্তু এটা ভালোভাবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আধ ঘন্টা পর ফ্রিজের মধ্যে থেকে বার করে নিয়েছি। এখন কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি ছুরির সাহায্যে এটা কেটেও দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে চৌকো চৌকো শেপ করে কেটে নেব। দেখুন, ছুরির মধ্যে কিন্তু একটুও লেগে যাচ্ছে না, কত সুন্দরভাবে এটা সেট হয়েছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আশা করছি আপনারাও অবশ্যই একবার হলেও বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ খেতে এটা খুবই সুস্বাদু হয়। এই দেখুন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। বন্ধুরা, খুবই অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় আর বানাতেও কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আর মাত্র 1 কাপ বেসন দিয়ে যে এতগুলো বরফি তৈরি হয় সেটা ভেবেই কিন্তু অবাক লাগে, কি তাই তো বন্ধুরা? বন্ধুরা,
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এমনই নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, একটা বরফি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি যে ভেতর দিয়ে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।